এই যে পলিটিক্স কালচার এগুলো তো আমরা টুকটাক বই পড়েছি, আশপাশ বুঝবার চেষ্টা করেছি, কিন্তু মানুষকে রাজপথ যা শেখায় এইটা দুনিয়ার হাজারো বইও শেখায় না, হাজারো পুস্তকও শেখাতে পারে না। প্রতিটা দিন রাজপথে মানুষ কিভাবে ইন্টারাক্ট করছে আমাদের সাথে। ধরেন আজকেই বলি, আজকে ফজরের নামাজ পড়ে ফজরের যে ক্যাম্পেইন ছিল, ক্যাম্পেইন করে আমরা বাংলা মোটরের দিক থেকে যাচ্ছিলাম। তো বাংলা মোটর মোড়ে এক চাচা, উনি সারা রাত কলা রুটি বিক্রি করে আর ডিম সিদ্ধ বিক্রি করে। তো উনি দেখে দৌড়ে এসে আমাকে জড়ায় ধরলো এবং হাতের মুঠোয় একটা টাকা দিল যে এটা আমাকে গিফট হিসাবে। তো আমি নিব না, তারপরও নিলাম, যে মনে করলাম 100 টাকার একটা নোট হবে, না নিলে উনি কষ্ট পেতে পারেন, এই জন্য নিলাম। একটু পরে খুলে দেখি সেটা 1000 টাকার নোট। এখন আপনি চিন্তা করবেন, যিনি সারা রাত জেগে রুটি কলা বিক্রি করেন তার সারাদিনই কিন্তু 1000 টাকা প্রফিট হয় না। এটা অন্তত ওনার 2 দিনের পুরো প্রফিটটা। তা আমি দৌড়ে আবার ওনার কাছে গেছি যে আমি এটা কোনোভাবে নিতে পারবো না, আপনার পকেট থেকে আমি নেই, আপনার পছন্দ আমার পছন্দ মতো আমাকে দিতে হবে, নইলে আমি নিব না। কিন্তু সে কোনোভাবে রাজি হলো না এবং মানে দেখলাম যে তখন উনি অনেক কষ্ট পাবেন। এইটা আজকের শুধু একটা ঘটনা বললাম। এরকম ঘটনা মানে আমাদের জন্য হচ্ছে কি, ধরেন আমরা সোশ্যাল মিডিয়ায় নিজেরা এগুলো পাবলিশ করি না দুটো কারণে। একটা হলো যার সাথে এটা ঘটছে সে তো কোনো কিছু প্রাপ্তির আশা এটা করছে না বা আমাকে দিচ্ছে না, শুধুই ভালোবেসে, হ্যাঁ, এইটা আমরা টের পাই। সুতরাং এইটার যেন একটা কৃত্রিমতা তৈরি না হয় এটা প্রচুর প্রচারের মধ্য দিয়ে, নাম্বার 1। নাম্বার 2 হলো তার তো একটা প্রাইভেসিও আছে, আমরা তো সেটা নষ্ট করতে পারি না। আপনি দেখবেন কিছুদিন আগে আমরা সেদিন শাহজাহানপুরে ভোটার যোগ করি, এক আপা এসেছেন আমাদের টিমের কাছে খোঁজ নিয়ে, এবং এসে উনি 2 কেজি আঙুর নিয়ে এসেছেন প্রথমে আপনার জন্য, আমাদের টিমের সবার জন্য, যে আপনারা এটা সবাই খাবেন, আর 10,000 টাকা হাতে গুনে দিয়ে গেছেন। তো উনি বলেছিলেন যে প্লিজ কেউ ভিডিও করেন না। তো এরপরও মিডিয়ার কোনো ভাই দূর থেকে ভিডিওটা করেছে, এরপর এটা প্রচুর ছড়িয়েছে, আমরা এটা এখনো শেয়ার দেই নাই। পরশু এক আপা আমাদের টিমের সাথে যোগাযোগ করে মালিবাগের দিকে দেখলাম উনি অনেকগুলো খেজুর নিয়ে এসছেন, এবং উনি এসে বলেছেন যে আপনারা দেখি শুধু মুড়ি বাতাসা খান আর ক্যাম্পেইন করেন, আপনাদের এনার্জি লাগবে, ইলেকশন পর্যন্ত আপনাদের যত খেজুর লাগে আমি আপনাদেরকে খেজুর দেবো, কিন্তু আপনারা মাঠে থাকতে হবে। তো এই ছোট ছোট ঘটনাগুলো না আমাদেরকে এত অনুপ্রাণিত করে, এত এনার্জাইজ করে। তখন ওই যে 24 ঘন্টার মধ্যে 3-4 ঘন্টা ঘুমাই, ধরেন ঢাকায় আমার বাসা, আমি 3-4 দিন পর একবার বাসা যাওয়ার সুযোগ পাই, পুরো টিমের সাথে ঘুমিয়ে থাকি, তখন আমাদেরকে আসলে কষ্ট দেয় না, বরং এই ব্যাপারগুলো আমাদেরকে ভীষণ এনার্জাইজ করে। এবং আমার মনে হয় যে ইনশাল্লাহ আমরা একটা নতুন যে পলিটিক্যাল নির্মাণের দিকে যাচ্ছি। এমপি হওয়াটা খুব ছোট একটা ব্যাপার, এই জন্য ছোট ব্যাপার বলি, আমি নিজে ইলেকশনে লড়ছি। দেখেন বাংলাদেশে তো 300 এমপি হবে, আপনি বলেন না গত 50 বছরে অনেক এমপি আছে না, 4বার 5বার করে নির্বাচিত হয়েছেন, কিন্তু তার এলাকার বাইরে জাতীয় পর্যায়ে তাকে কয়জন মানুষ চেনে, অথবা তিনি মরে যাবার পরে এই দেশে ও জাতির জন্য তার কি জাতীয় ইম্প্যাক্ট তৈরি হয়েছে। এর মানে 5বার এমপি নির্বাচিত হওয়াটা অনেক কিছু না।